হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের বিষয় হলো আমাদের পাড়ার বহু প্রাচীন ঐতিহাসিক গঙ্গা পুজো নিয়ে। এই বছর আমাদের এই গঙ্গা পুজো 96তম বর্ষে পদার্পণ করলো। তো এই পুজোর পেছনের যে কাহিনী বা ঘটনা, সেটাই আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বা ছোট্ট করে একটু বলবো। আর পুরো ঘটনাটি জানতে আমার ডেসক্রিপশান বক্সে চেক করবেন, ওখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার শুরু করা যাক। তৎকালীন সময়ে প্রায় প্রত্যেকের বাড়িতেই পিতল, কাঁসা, ঘটি, বাটি, গ্লাস, পদনা যেগুলোকে বলে, এগুলোর কাজ প্রায় সব বাড়িতেই হতো। তো এগুলোকে বেচাকেনা করার জন্য মানুষকে দূর দূরান্তে যেতে হতো। তখন তো ভালো রাস্তাঘাট বা ভালো যানবাহন ছিল না, তাই মানুষকে পায়ে হেঁটেই যেতে হতো আর নদীপথে যেতে হতো, স্টিমারে। তো এই নদীপথে বা জলপথে যাতে বিপদ না ঘটে, জলদেবী অর্থাৎ গঙ্গা দেবী যাতে রক্ষা করেন তাদের সবাইকে, সেই জন্য আমাদের পাড়ার বিশিষ্ট গণেরা আলোচনা করে এই গঙ্গা পুজোর সূচনা করেছিলেন এই 1336 খ্রিস্টাব্দে। তো তেনাদের মধ্যে এখন আর কেউ বেঁচে নেই, তাই বর্তমান প্রজন্মই এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুজো, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, অষ্টম প্রহর, আতশবাজি পড়ানো, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। পুজো উপলক্ষে আমাদের যে 4-5 দিন অনুষ্ঠান চলে, তো তারই কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুজোটি আমাদের চৈত্র মাসের অমাবস্যার একদিন আগে অনুষ্ঠিত হয়, আর অমাবস্যাতে অষ্টম প্রহর নাম জুড়ে। এটা হচ্ছে প্রথম দিন অর্থাৎ পুজোর দিন। ওদিকে হচ্ছে পুজো, পুষ্পাঞ্জলি সব হচ্ছে, আর এদিকে হচ্ছে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। তো আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো কি হয় না হয়। তারপর চলে এলাম আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে। আমাদের শুরু হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির বন্ধুমহল ক্লাবের উদ্যোগে। এক মহতী রক্তদান শিবির, প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছিল। এখানে অনেক মানুষ রক্তদান করেছেন। গঙ্গা মা তাদের ওপর অবশ্যই কৃপা বর্ষণ করুক, ভালো থাকুক তারা, যারা এই কাজে অংশগ্রহণ করতে এগিয়ে এসেছেন। খুবই ভালো উদ্যোগ এবং খুবই ভালো প্রচেষ্টা। আমাদের সমাজকে এইভাবেই এগিয়ে নিয়ে চলুক, এটাই চাইব বা এটাই কামনা করব। রক্তদান জীবন দান। কাহে বন্ধ ফুলমালা অর্পণ করো মালা, কাহে বন্ধ ফুলমালা অর্পণ করো।
শেষ হওয়ার পর যে অনুষ্ঠানগুলি আমাদের ছিল, পরবর্তী অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান, সর্প সচেতনতা শিবির আর বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা। সর্প সচেতনতা শিবির নিয়ে যে ভিডিওটি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখবেন গিয়ে। ছোট বড় সবাইদেরই আমাদের সাপ নিয়ে সচেতন হওয়া দরকার, তাই জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন আর সচেতন হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন আর অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।